অন্ধকার যত কঠিনই হোক এটা বের করে। আর আনোয়ারাত, ব্যাপক আনোয়ারাত, ব্যাপক আনোয়ারাত, আল্লাহু আকবার কবীরা। সিজদার মধ্যেও আল্লাহর হাবিব দোয়া করতেন যে আল্লাহ আমার সামনে নূর দেন, পেছনে নূর দেন, ডাইনে নূর দেন, বামে নূর দেন, উপরে নূর দেন, নিচে নূর দেন, ভিতরে নূর দেন, বাহিরে নূর দেন, আমার কথার মধ্যে নূর দেন, চোখের মধ্যে নূর দেন, কানের মধ্যে নূর দেন, কলবের মধ্যে নূর দেন, সারা শরীরের মধ্যে নূর দেন এবং আমাকে আনোয়ারাতের মধ্যে প্যাকেজিং করে দেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর হাবিবের দোয়া, তাও কোন জায়গায়? নামাজের মধ্যে এই দোয়া। সুবহানাল্লাহ। তো এই মর্তবাটা অর্জিত হয় 12 তাসবিহ শেষ রাত্রে। বলেন না কোন সময়? 12 তাসবিহ শেষ রাত্রে। আর ফরজের তবকা যেটা, সেটা হলো সকাল ফজরের পরে আধা ঘন্টা সময় নিয়ে, বিকাল আসর কিংবা মাগরিবের পরে আধা ঘন্টা সময় নিয়ে, এটা হইলো 6 তাসবিহ। এটা হইলো 6। এটাও দুইটা 6 তাসবিহ এবং 12 তাসবিহ দুইটা মুরাকাবার হালতে। বলেন না কিসের হালতে? আরো জোরে বলেন। মানে চোখ বন্ধ থাকবে, আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির, এবং আপনি চারটা বাক্য আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আল্লাহু হাজিরির তরজমা মাওলানা বলো। আল্লাহু হাজিরির তরজমা কি? আল্লাহ, হ্যাঁ তোমরা এত বছর আসো, মুখস্থ করো না, মুখস্থ করতে হবে। আমি চতুর্দিক থেকে আল্লাহ পাকের সামনে হাজির। বলেন আমি, আবার বলেন, আবার বলেন। এগুলো যেরকম বলা হচ্ছে এরকম মুখস্থকরণ লাগবে। এখানে নিজস্বভাবে কোনো পণ্ডিতি করা যাবে না, কারণ এগুলো খুব রিস্কি জিনিস। আপনাকে ভাগমাপ দিয়া বুঝা শুনাই তরজমাটা বলে দেওয়া হয়েছে। বলেন না, এবার বলেন আল্লাহু হাজিরির তরজমা কি? আমি, আবার বলুন, চতুর্দিক মানে 9 দিক। আমি চতুর্দিক মানে কি? 9 দিক। মানে সামনের দিক থেকেও আমি আল্লাহর সামনে হাজির, পেছন থেকে আমি আল্লাহর সামনে হাজির, ডান দিকেও আমি আল্লাহর সামনে হাজির, বাম দিকেও আমি আল্লাহর সামনে হাজির, উপরের দিকেও আমি আল্লাহর সামনে হাজির, নিচ থেকেও আমি আল্লাহর সামনে হাজির, ভিতর থেকেও আমি আল্লাহর সামনে হাজির, বাহির থেকেও আমি আল্লাহর সামনে হাজির। যেই কোনো দিক চিন্তা করা হবে সেই দিক থেকে আমি আল্লাহর সামনে। এই কথাটাও আপনাকে খুব, আপনি যখন বলবেন আল্লাহু হাজিরি, তখন এই মিনিংটা আপনার দিমাগের মধ্যে থাকতে হবে। মিনিং যদি দিমাগের মধ্যে না থাকলো তাহলে কিন্তু কাম হবে না। এটা কথা মনে রাখবেন। শরীরের রোগ ব্যাধি সারতে হইলে ওষুধ খায়, ওষুধটা যাওয়ান লাগে পেটের ভিতরে। ওষুধ যদি পকেটের ভিতরে ঢুকে তাহলে কি শরীর ভালো হইব? ওষুধ যদি আলমিরার ভিতরে ঢুকে রোগ ভালো হইব? তো কোথায় ঢুকতে হবে? জোরে বলেন, কোথায়? কোথায় ঢুকতে হবে? যেহেতু শরীরকে আপনার সুস্থ করতে হয়, সেহেতু ঔষধটা পেটের ভিতরে ঢুকতে হবে। পেটের ভিতরে ঢুকলে এটা রক্তের মধ্যে যাবে, রক্তের মধ্যে গেলে এটা যেখানে আপনার ব্যথা ওই জায়গায় গিয়ে কাম করবে। কথা বুঝছেন? তো শরীরের রোগ ব্যাধি সারতে হইলে ঔষধ, শরীর যেরকম বস্তু, ঔষধ এরকম বস্তু, বস্তুটা ঢুকতে হয় পেটের ভিতরে, তাইলে এটা কাম করে। মন যদি অসুস্থ হইল, এই মনের ঔষধ আছে, সেই ঔষধটাও মনের পেটের ভিতরে ঢুকতে হবে। বলেন না, মনের পেট হইল মুরাকাবা। মনের পেট হইল মুরাকাবা। মুরাকাবার সঙ্গে আপনি যখন নিজেকে হাজির নাজির যান না, আপনি আপনার সে মনের ভিতরে, বলেন কিসের ভিতরে? এই তসবিহটা ঢুকাইতে হবে মনের ভিতরে।
মনের ভিতরে ঢুকাইতে হইলে মুরাকাবা লাগে। মুরাকাবা করতে করতে এক সময় পেয়ে যাবেন মুশাহাদা। আল্লাহু আকবার। এজন্য মনকে হাজির না বানাইয়া আপনার জিকির করলে, ঔষধ খাইলে, ঔষধ কিনলেন পকেটে রাখছেন, পেটে ঢুকান নাই। ঔষধ কিনা পকেটে রাখলে যেরকম শরীরের কোনো ফায়দা নাই, আপনি জিকির করলেন এটা মনের ভিতরে ঢুকাইলেন না, তাইলে কোনো সময়টা বালা কাটছে, একটুকু ফায়দা হবে, যে সময়টা কোনো খারাপ জিনিসে কাটে নাই। তো এর দ্বারা তো রোগ সারবে না। রোগ সারতে হলে এটা মনের ভিতরে ঢুকাইতে হবে। আর মনের ভিতরে ঢুকানোর পদ্ধতি হইল এই মুরাকাবা। মুরাকাবা বানানোর পদ্ধতি হইল আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। এই বাম দুধের 2 আঙ্গুল নিচে এটারে কয় কলব, ডান দুধের 2 আঙ্গুল নিচে এটারে কয় রূহ, নাভির নিচে এটারে কয় নফস, বুকের মাঝখানে এটারে কয় সির, কপালের উপরে এটারে কয় খফি, মাথার উপরে এটারে কয় আখফা। আপনার এই তসবিহগুলো এই লতায়েফের মধ্যে ঢুকাইতে হয়। লতায়েফের মধ্যে যদি না ঢুকাইলেন তাইলে এটার ফলন পাইবেন না। যেরকম পেটের ভিতরে না ঢুকাইলে ঔষধের ফলন পাওয়া যায় না, পকেটে থাকলে ফলন হবে না, আলমিরায় থাকলে ফলন হবে না, দোকানে ফলায় রাখলে ফলন হবে না, এটা খাইতে হবে। এরকম ভাবে তাসবিহাত এইগুলো আপনার মনের ভিতরে, রূহের ভিতরে, কলবের ভিতরে, সিরের ভিতরে, খফির ভিতরে, আখফার ভিতরে ঢুকাই। তো এই ঢুকানোর জন্য প্রফেসর সাহেব, ডক্টর সাহেব, এই ঢুকানোর জন্যই মুরাকাবা লাগে। কয়টা শব্দ? 4টা। আল্লাহু হাজিরি। আল্লাহু হাজিরির তরজমা কি কইছিলাম জানি? আমি চতুর্দিক থেকে আল্লাহর সামনে হাজির। বলুন, আমি। আচ্ছা, এটা আপনি চোখ বন্ধ করে খেয়াল করেন তো, এটা আপনি আল্লাহর সামনে নিজেকে চতুর্দিক থেকে, 9 দিক থেকে আমি নিজেকে আল্লাহর সামনে হাজির, এটা আপনি ফিলিংস, অনুভূতিটা আনন্দ দেখি চোখ বন্ধ করে, ডান বাম, সম্মুখ পশ্চাৎ, উপর নিচ, ভিতর বাহির, যে কোনো দিক আপনি খুব খেয়াল করেন। চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করে এবার খেয়ালকে, খেয়াল খেয়াল খেয়ালে মা সিওয়া বাশদ নমারা, খেয়ালে মা সিওয়া বাশদ নমারা, জহর মুকুন তজল্লি আশিকারা। খেয়ালকে বানাইতে হবে। এমনি শুধু চিৎকার করলাম মিছিলের মতন, এর দ্বারা খুব ফায়দা হয় না। বুঝা বুঝা, বলেন না, বুঝা বুঝা, এটা যেন ভিতরে ঢুকাইতেছেন, মনের ভিতরে, সিরের ভিতরে, খফির ভিতরে, আখফার ভিতরে, এটা যেন আপনি ঢুকাইতেছেন। এই মেহনত আপনাকে করতে হবে। আবার ঘুমাইলে হবে না। মানে চোখ বন্ধ না করলে খেয়াল জমে না, আর চোখ বন্ধ করাইলে ঘুমে ধরে যায়। কি বিপদ! হ্যাঁ, চোখ বন্ধ না করাইলে কি হয়? খেয়াল জমে না। বলে চোখ বন্ধ করে তো দেয় ঘুম। মানে বিপদ কোনো একটা, বাহিরেও বিপদ, ভিতরেও বিপদ। আপনাকে বাহির থেকে আলোক হইতে হবে, আবার ভিতরে গিয়া ঘুমাইয়া না যাইতে হবে, ঘুমাইয়া না যাইতে হবে। এই জন্য আমরা বলি যে কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা, বিলকুল কি সোজা থাকবে। এবং নিজেকে আপনি সিদ্ধান্ত নেবেন আমি ঘুমাবো না, বলেন আমি ঘুমাবো না, এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে অত্যন্ত সক্রিয়ভাবে থাকতে হবে। গুজা হইয়া বসা যাবে না। গুজা হইয়া বসলে ঘুমে ধরে দেব। এজন্য থাকতে হবে খুব স্ট্রংলি, থাকতে হবে কি খুব স্ট্রং ভাবে। তো 4টা শব্দের মধ্যে একটা হইল আল্লাহু হাজিরি, তরজমা হইল আমি 9 দিক থেকে, আমি 9 দিক থেকে আল্লাহর সামনে হাজির। 2 নম্বর আল্লাহু নাজিরি, মানে আমি সেই 9 দিক থেকে আল্লাহ আমাকে দেখছেন, সেই 9 দিক থেকে আল্লাহ আমাকে। এটাকে আপনি খেয়াল করেন তো চোখ বন্ধ করে, যে আপনাকে আল্লাহ দেখতেছেন 9 দিক থেকে।
তিন নম্বর আল্লাহু শাহেদি, মানে ওই 9 দিক থেকে আল্লাহ আমাকে আমার সবকিছু দেখছেন, শুনছেন এবং সাক্ষী হয়ে আছে। আল্লাহ পাকের দেখা, সুবহানাল্লাহ। তিনি আপনার বর্তমান দেখেন, ভবিষ্যৎ দেখেন, অতীত দেখেন, মৌত দেখেন, হায়াত দেখেন, কবর দেখেন, হাসর দেখেন, মিজান দেখেন, পুলসেরাত দেখেন, আপনি জান্নাতে গেলেন না জাহান্নামে গেলেন, সব কিছু আল্লাহ পাক এখনো ঘটে নাই, কিন্তু তিনি দেখেন। কারণ তার ইলম হইল ইলমে হুজুরি, আমাদের ইলম হইল ইলমে হুসুলি। বলেন, তার ইলম হইল ইলমে হুজুরি আর আমাদের ইলম হইল ইলমে হুসুলি। আমাদের ইলমের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যতের বিভক্তি আছে। আল্লাহর ইলমের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো বিভক্তি নাই। আল্লাহর ইলম হইল হামেশা হাজির, বর্তমান, হামেশা বর্তমান। বুঝে আসছে কথাটা? আল্লাহু আকবার কাবীরা। তো এইভাবে দ্বিতীয় বাক্য, তৃতীয় বাক্য আল্লাহু শাহিদ, চতুর্থ বাক্য আল্লাহু মাই, মানে আল্লাহ আমাকে সিঙ্গেল, কোনো অভিভাবক ছাড়া কোথাও 3 রাস্তার মোড়ের মধ্যে ফালাইয়া চলে যান না। তিনি আমার রব, প্রতি মুহূর্তের জন্য তিনি আমার রব, প্রতি মুহূর্ত তিনি আমাকে লালন করছেন এবং সযত্ন লালন করছেন। তিনি আমার কাছে আছেন। ফাইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আবার কইছে তিনি আমার মানে করিব না, আকরব। আকরবু মিন হাবলিল ওয়ারিদ। আবার কইছে শুধু আকরব না বেটা, তোমার সঙ্গে। হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই মোট কয়টা শব্দ হইলো? 4টা শব্দ। কয়টা শব্দ হইলো? এই 4টা জিনিসকে যদি আপনি কামা হক্কুহু বুঝতে পারেন এবং এটাকে চর্চায় আনতে পারেন, তাইলে আপনার মনের অবস্থা অন্যরকম। সুবহানাল্লাহ। কোনো দিকে তাকাইতে পারবেন না, जिधर देखता हूं उधर तू ही तू है, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हूं उधर तू ही तू है। हाल হয়ে যাবে এরকম। এইরকম হাল হওয়ার আগ পর্যন্ত আপনাকে মেহনত চালাইতে হবে। এই মেহনতের জন্যই হইল 6 তাসবিহ। আপনি প্রথম মুরাকাবার হালতে সবাই বসে যায়, আত্তাহিয়াতুস সূরতে বসতে পারলে ভালো, আর এভাবে না হইলে যেভাবে আরাম এভাবে বসেন। কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা, বিলকুল সোজা, বিলকুল সোজা, এবং হাতে তাসবিহ থাকবে। নিজের পড়া নিজে পড়বেন, নিজের গণা নিজে গুনবেন। আমরা খালি এটাকে চালু রাখার জন্য মাইকটাতে আওয়াজ করব, নতুবা মূল জিম্মাদার আপনি নিজে। নিজের জিম্মাদারি নিজের কাছে। চোখ বন্ধ করে নেন সবাই, চোখ বন্ধ করে নেন। চোখ বন্ধ করে আল্লাহু আকবার কবীরা। প্রথমে ইন্নী ওয়াজ্জাহতু পড়েন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমাকে আল্লাহর দিকে অভিমুখী বানাইলাম। বলেন, আমি আমাকে আল্লাহর দিকে, আমি আমাকে আল্লাহর দিকে, আমি আমাকে আল্লাহর দিকে অভিমুখী বানাইলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। যেই আল্লাহ আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন, যিনি পাহাড় বানাইলেন, যিনি পর্বত বানাইলেন, যিনি নদ নালা বানাইলেন, যিনি কায়নাতকে সৃষ্টি করলেন, সেই আল্লাহর দিকে আমি আমার মনকে ধাবিত, মনকে ওই দিকে মুখ ফিরাইয়া, আমার মুখকে আমি ওই আল্লাহর দিকে ফিরাইয়া বসলাম। হানিফা, সব থেকে আলাদা, একমাত্র আল্লাহর সঙ্গে আমি আছি, সব থেকে আলাদা,
একমাত্র আল্লাহর সঙ্গে আমি আছি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে রাজি না। আল্লাহকে এককভাবে সিঙ্গেল ভাবে আল্লাহর দিকে ফিরে বসলাম, কিছু আল্লাহর দিকে, কিছু গায়রুল্লাহর দিকে, কিছু আল্লাহর দিকে, কিছু শয়তানের দিকে, কিছু আল্লাহর দিকে, কিছু দুনিয়ার দিকে, এরকম ভাগাভাগি করে আমি আমার মুখকে আল্লাহর সামনে রাখি নাই। আমার খেয়াল, আমার চিন্তা, আমার ধ্যান, আমার মুরাকাবা থাকবে সিরফ আল্লাহর সঙ্গে, সিরফ আল্লাহর সঙ্গে। বলেন কার সঙ্গে? ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার কবীরা। ইন্না সালাতি, পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি সাক্ষ্য দিতেছি আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আল্লাহর সিদ্ধান্তের উপর সমর্পিত করে দিলাম। এই কথাগুলো বলতে হবে বাংলায়, আরবিটাও বলবেন, বাংলাটাও বলবেন। এরপরে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন চোখ বন্ধ। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক ওয়া নাওয়ির কলবি বিনুরি মারিফাতিকা আবাদান ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ও আল্লাহ, আমি নিজেকে বাইতুল্লাহর সামনে কাঙ্গাল বানাইয়া তোমাকে পাওয়ার জন্য, আল্লাহু আকবার, চোখ বন্ধ করে সবাই খেয়াল করুন। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ। सरापा फकर है अज्जो नदामत साथ लाया हूँ। ओ खुदा আপনার ঘরের দুয়ারের সামনে কাঙ্গাল হইয়া বসে গেলাম, আপনার ঘরের দুয়ারের সামনে কাঙ্গাল হইয়া বসে গেলাম। দয়া করে আপনার রহমত আমার কলবের মধ্যে ঢাইলা দেন। এই কথাটা কইয়া আল্লাহর কাছে চাইবেন, ও আল্লাহ তাহহির কলবি আন গায়রিক, আমার কলবকে আপনি, আমার কলবের মধ্যে সিরেফ আপনিই থাকবেন। আমি আপনাকে আমার কলবের মধ্যে পাইতে চাই। আমার কলবের ভিতর থেকে যত গায়রুল্লাহ, আপনি ছাড়া অন্য যা কিছু আছে, দুনিয়ার মোহ বের করে দিতে চাই, টাকা পয়সার মোহ বের করে দিতে চাই, ক্ষমতার মোহ বের করে দিতে চাই। দুনিয়ার যা কিছু আছে কলবের মধ্যে কিচ্ছুই থাকবে না, কলবের মধ্যে থাকবে শুধু আল্লাহ। বলে সুলতান মাশুকা গুয়ুরাস, বলে সুলতান মাশুকা গুয়ুরাস, যে শিরকত মুলকে মাশুকি চে দুরাস। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কলবের মধ্যে শুধু আমি থাকবো, তোমার কলবের মধ্যে শুধু আমি থাকবো, আমি ছাড়া কলবের মধ্যে অন্য কিছু রাখা যাবে না। আপনিও দোয়া করতেছেন, আল্লাহ আমার কলবকে গায়রুল্লাহর অন্ধকার থেকে মুক্তি দিয়ে, আপনার বজুদের আনওয়ারাত দিয়ে আমার কলবকে আপনি ভরপুর করে দেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখটা বন্ধ করে আল্লাহু আকবার, আল্লাহু হাজিরি, এটা পড়তে হবে তিনবার করে। এরপরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পড়লেন,
এরপরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে সাজারা সহ দোয়া করবেন। এইটা হইল 6 তাসবিহ। কিন্তু এটাকে আমি তো শুধু লিস্ট আপনাদেরকে শুনাইলাম, এটাকে পড়তে হবে রোজানা 2 বেলা মন লাগাইয়া। বলেন না, রোজানা 2 বেলা মন লাগাইয়া, রোজানা 2 বেলা মন লাগাইয়া। অন্তত আধা ঘন্টা টাইম যেন এখানে যায়, এটা খেয়াল করবেন। তো আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি। শরীরটা নড়াচড়া করবে না। আপনি নিজেকে বাইতুল্লাহর সামনে চলে যান, বাইতুল্লাহর সামনে, বাইতুল্লাহর সামনে, আল্লাহু আকবার কবীরা। বাইতুল্লাহর সামনে আপনি যেন উত্তরখান উত্তরা কাশকুরায় বসছেন তা না, আপনি যেন, আরে কাশকুরায় এটা হইল আপনার শরীর, আপনার মনকে নিয়ে যান ওখানে, দেখবেন যে সেখানে আপনার শরীরও চলে গেছে। ওইটাকে বলা হয় বারজাখি শরীর। ওই শরীরটা নিয়ে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসুন, টলটল চোখের পানি বাইতুল্লাহ রহমতের দুয়ারের দিকে টলটল ভাবে তাকাইয়া আছে, চোখের পানি লইয়া। হর তরফ সে হোকে হাম খারো তবা, हर तरफ से होके हम खारो तबा, आ पड़े अब तेरे दर पे या इलाह, तू ही है हाजत रवाए दू जहां, तू ही है हाजत रवाए दू जहां, हम तेरे दर छोड़ कर जाऊं कहां। কোথায় যাব আল্লাহ? আমাদের তো আর কোনো জায়গা নাই, আমাদের আর কোনো জায়গা নাই গো আল্লাহ। এজন্য শরীরটা শক্তি নাই, টাকা পয়সা নাই, সুযোগ নাই, এজন্য বাইতুল্লাহ শরীফ আসতে পারি নাই। যদিও আসতে পারি নাই, তবে শরীরটা কাজ করা রাখা, মনটাকে, মনোদেহকে আমি আপনার বাইতুল্লাহর দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। এই জিনিসটাকে যত পারফেক্টলি আপনি বানাইতে পারবেন, যত বানাইতে পারবেন, ততই আপনার জিকির মুরাকাবা আপনার কামে লাগবে। বানাইতে না পারলে কামে লাগবে না। বানাইতে হবে যে বসে আছে এখানে, কিন্তু কল্পনার রাজ্য বানাইয়া তিনি আল্লাহু আকবার। বাজাহির বা হামা মরদম নিশাস্তা, বাজাহির বা হামা মরদম নিশাস্তা, বাবাতিন আজ হামা খাতির গশতা, বাজাহির বা হামা গুফতো শনুদাস, वलेकिन दिल दिगर जाए गरुदास, बज़ाहिर सिजदगाहश बर सरजमीनास, बबातन मस्जिद अर्शे बरीनास। এভাবে মনকে বানাইতে হয়। মনকে বানাইয়া সুন্দরভাবে বসে চোখটা বন্ধ রাখিয়া আল্লাহু আকবার, চোখটা বন্ধ রাখিয়া পড়েন না আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক ونور قلبي بنور معرفتك أبدا يا الله يا الله يا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله الله حاضري الله ناظري الله شاهدي الله معي। 100 বার سبحان الله 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 سبحان الله। খেয়াল করবেন সুবহানাল্লাহকে বলা হয় কালিমাতুল আজমতি। আল্লাহ পাক কত পবিত্র, আল্লাহ পাক কত মহান। তুমি ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা, আয় আল্লাহ আপনি কত পবিত্র, কুদ্দুস, আপনি কত মহান। এই ধারণাটা মনের মধ্যে
আল্লাহ পাকের পবিত্রতা, আল্লাহ পাকের মহানত্বের ধারণা আপনি যত গভীর থেকে গভীরে যাবেন ততই সুবহানাল্লাহর ওজন বেড়ে যাবে। যত সুবহানাল্লাহ পড়া হবে তত আপনার গুনাহ মাফ হইতেছে, আপনার নেক আমলের পাল্লা ভারী হইতেছে। এক একটা সুবহানাল্লাহর পাল্লা এত ভারী যে আসমান জমিনকে এক পাল্লায় রাখা হয় আর একটা সুবহানাল্লাহকে এক পাল্লায় রাখা হয় তো সুবহানাল্লাহর পাল্লা ভারী হয়ে যায়। এই কথাগুলো আপনাকে ধ্যানের মধ্যে রাখতে হবে। কত টাকা দিতেছেন এটা যেরকম দোকানদারকে দেওয়ানোর সময় আপনার ধ্যানের মধ্যে মনের মধ্যে স্পষ্ট থাকে যে আমি 100 টাকার নোট দিলাম, এরকম ভাবে আপনি এক একটা সুবহানাল্লাহ আল্লাহ পাকের সামনের ওজন কত, এর তরজমা কি, এটার মহানত্ব কি, সেই জিনিসটাও ধ্যানের মধ্যে যত বেশি আনতে পারবেন তত আপনার সুবহানাল্লাহ কার্যকর হবে। আর যদি এটাকে ধ্যানের মধ্যে না আনেন তো সুবহানাল্লাহ মুখে বললেন, সুবহানাল্লাহ মনের ভিতরে ঢুকাইলেন না। ঔষধ যেরকম পেটের ভিতরে ঢুকাইতে হয় শরীর সুস্থ হইতে হইলে, এরকম ভাবে মন তৈয়ার করতে হইলে এই তসবিহগুলো মনের পেটের ভিতরে ঢুকাইতে হবে মুরাকাবার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে। তো মুহাব্বতের সঙ্গে পড়ুন 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। 100 বার আলহামদুলিল্লাহ কিভাবে পড়বেন? আলহামদুলিল্লাহ হইল কালেমাতুত তাশাক্কুর। আল্লাহ পাক আমাদেরকে কোটি কোটি নিয়ামত দিলেন,
এই নিয়ামত গুলো আপনার সামনে আসবে, আর প্রত্যেকটা নিয়ামতের বিপরীতে আপনি অন্তত একবার আলহামদুলিল্লাহ বলবেন যে আল্লাহ চোখ দিলা আলহামদুলিল্লাহ, কান দিলা আলহামদুলিল্লাহ, হাত দিলা আলহামদুলিল্লাহ, দিমাগ দিলা আলহামদুলিল্লাহ, লেখাপড়া দিলা আলহামদুলিল্লাহ, টাকা পয়সা দিলা আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে দিলা আলহামদুলিল্লাহ, জমিন দিলা আলহামদুলিল্লাহ, আসমান দিলা আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনার হাজার নিয়ামত, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, চোখ বন্ধ করে এক একটা নিয়ামতকে সামনে আনবেন, ওই নিয়ামতটার দিকে তাকাইয়া এই নিয়ামতের দাম আল্লাহ পাকের সামনে পেশ করে দিলেন। আল্লাহু আকবার। এরকম ভাবে মন লাগাইয়া 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين الحمد لله 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله الله حاضري الله ناظري الله شاهدي الله معي الله حاضري الله ناظري الله شاهدي الله معي الله حاضري الله ناظري الله شاهدي الله معي 100 বার আল্লাহু আকবার পড়া হবে। কিভাবে পড়বেন? আপনি চোখ বন্ধ, দিল খোলা, জবানের মধ্যে আল্লাহু আকবার বলতেছেন, আর আল্লাহ সব ছোট
আল্লাহ বড়, সব ছোট, আল্লাহ বড়, আমি ছোট, আল্লাহ বড়, দুনিয়া ছোট, আল্লাহ বড়, প্রথম আসমান ছোট, আল্লাহ বড়, দ্বিতীয় আসমান ছোট, আল্লাহ বড়, তৃতীয় আসমান ছোট, আল্লাহ বড়, চতুর্থ আসমান ছোট, আল্লাহ বড়, পঞ্চম আসমান ছোট, আল্লাহ বড়, ষষ্ঠম আসমান ছোট, আল্লাহ বড়, সপ্তম আসমান ছোট, আল্লাহ বড়, সিদরাতুল মুনতাহা ছোট, আল্লাহ বড়, জান্নাত জাহান্নাম ছোট, আল্লাহ বড়, লৌহ কলম ছোট, আল্লাহ বড়, আরশ কুরসি ছোট, আল্লাহ বড়, আলমে খালক ছোট, আল্লাহ বড়, আলমে মিসাল ছোট, আল্লাহ বড়, আলমে আমর ছোট, আল্লাহ বড়, সব কিছু ছোট, আল্লাহ বড়, জিলাল ছোট, আল্লাহ বড়, হিজাব ছোট, আল্লাহ বড়, আসমাউল হুসনা ছোট, আল্লাহ বড়, আসমা সিফাতে ইলাহি ছোট, আল্লাহ বড়, ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুবহানাহু মা আযমা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ولا ينتج ولا يتغير تعالى عن الجنس والجهاد جعل الكليات والجزئيات এইভাবে দিমাগের মধ্যে আল্লাহ পাকের বড়ত্ব, আল্লাহ পাকের মহানত্ব, আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের আজমত এইগুলো দিমাগের মধ্যে আনতে থাকবেন আর প্রত্যেকটা অনুভূতির সঙ্গে চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার, 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 الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله الله حاضري الله ناظري الله شاهدي الله معي الله حاضري الله ناظري الله شاهدي الله معي الله حاضري الله ناظري الله شاهدي الله معي 100 বার হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে পড়বেন? আপনি তিনটা জিনিস খেয়াল রাখবেন।
নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা কতক্ষণ জপবেন। আবার নাই কোনো মকসুদ আল্লাহ ছাড়া। আবার 3 নম্বরে জপবেন নাই কোনো মওজুদ আল্লাহ ছাড়া। এই কায়নাতের যা কিছু আছে সর্বত্র মাবুদ সিরফ আল্লাহ, আমার মকসুদ সিরফ আল্লাহ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। আল্লাহু আকবার। আপনার খেয়াল থাকবে এই কালমা শরীফ পড়ার মধ্যে 3টা খেয়াল, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মকসুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মওজুদ আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। এই অনুভূতিটা দিমাগের মধ্যে রাখিয়া মনকে বুঝাইতে থাকবেন, মনকে যে আমার মাবুদ সিরফ আল্লাহ। আমার মকসুদ দুনিয়ায় আমি আছি, মকসুদ টাকা পয়সা নয়, মকসুদ ক্ষমতা নয়, মকসুদ সুখ শান্তি নয়, মকসুদ হইল আল্লাহকে পাওয়া। কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উ'রাফা ফাখালাকতুল খালকা। আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করণের জন্যই আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। এইটাকে বলবৎ করার জন্য 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মা'i আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মা'i আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মা'i। 100 বার আস্তাগফিরুল্লাহ। কিভাবে পড়বেন? 3টা অংশ। আল্লাহ আমি বড় শর্মিন্দা। আল্লাহ বলেন না, আল্লাহ আমি বড় শর্মিন্দা, শর্মিন্দা হইয়া আপনার সামনে তওবা করতেছি। 2 নম্বর কইবেন, আল্লাহ আমি বড় কাতর, আমি কাতর, আমি এই গুনাহের দায়ে আক্রান্ত হয়ে গেছি। ফ্যামিলির দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, চলাফেরার দিক থেকে, মান সম্মানের দিক থেকে আমি গুনাহের দায়ে চতুর্দিক থেকে আক্রান্ত হয়ে গেছি। আমি কাতর হইয়া আপনার কাছে পানাহ চাইতেছি। 3 নম্বর হইল যে আল্লাহ আমি এত বড় জুলুমের সঙ্গে নিজেকে লাগাইয়া ফেলছি যে আমি যেন আত্মস্বীকৃত অপরাধী, আত্মস্বীকৃত অপরাধী। আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। এই 3টা অনুভূতি। একটা হলো শর্মিন্দা হওয়া, 2 নম্বর হইল কাতর হওয়া, 3 নম্বর হইল মনের মধ্যে ধিক্কার বোধ, মনের মধ্যে ধিক্কার বোধ, মনের মধ্যে ধিক্কার বোধ। যত আনতে পারবেন তত আপনার আস্তাগফিরুল্লাহর ফলন আপনি আপনার মনের মধ্যে, রূহের মধ্যে পাবেন। 100 বার আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আস্তাগফিরুল্লাহ 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 কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়বেন পদ্ধতি হইল আপনি খেয়াল করেন আপনাকে এই দুর্গম পথ পাড়ি দিতে হইলে আল্লাহর হাবিবের শাফাত জরুরি আল্লাহর হাবিবের শাফাত ছাড়া আগাইতে পারবেন না ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما যদি তুমি কোন জায়গায় পৌঁছতে চাও তুমি গুনাহ হয়ে গেছে ক্ষমা পাইতে চাও ছুটে আসো আমার পয়গম্বরের কাছে আইসা আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে ইস্তিগফার করো আর পয়গম্বরের কাছে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু সুপারিশ করে দেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল পয়গম্বর যদি তোমার পক্ষে সুপারিশ করলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহ পাক বলেন কোনো সন্দেহ থাকবে না আমি তোমার তামান্না কবুল করে নিব এজন্য এই তাসবিহাতের পরে দুরূদ শরীফ পড়ন লাগে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
sallallahu alayhi wa sallam, 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 sallallahu alayhi wa sallam. Subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar. ولا حول ولا قوة إلا بالله. الله حاضري، الله ناظري، الله شاهدي، الله معي. الله حاضري، الله ناظري، الله شاهدي، الله معي. الله حاضري، الله ناظري، الله শাহিদি, الله معي। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আমাদের সকল মুরব্বীদের রুহের মাগফিরাতের নিয়তে ইসালে সওয়াবের পদ্ধতিতে আমরা একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহর সঙ্গে তেলাওয়াত করব। আল্লাহ পাক যেন আমাদের মুরব্বীদের সকলকে জান্নাত নসিব ফরমান। যারা বেঁচে আছেন সকলকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দেন। অনেকে অসুস্থ, অনেকে হজে যাবেন, অনেকে নানান রকমের দোয়া চেয়েছেন, সকলকে আল্লাহ পাক শেফা দান করেন, সকলকে আল্লাহ পাক মাকাসিদ পূরণ করে দেন। যারা হজে যাইতেছেন ইনাদেরকে আল্লাহ পাক বরকতের সঙ্গে হজ্জে মাবরুর নসিব ফরমান। সুস্থতার সঙ্গে যাইতে পারেন, সুস্থতার সঙ্গে হজ করতে পারেন, সুস্থতার সঙ্গে আবার ফিরে আসতে পারেন। এর জন্য এই নিয়ত, আরো একটা নিয়ত আছে। আমাদের যে কাসকুরা মাদ্রাসা, এই কাসকুরা মাদ্রাসার শিক্ষকদের বেতন বাকি পড়ে গেছে অনেক, কয়েক লাখ টাকা, এবং এদের খানা পিনারও এখন এই বছর আমাদের খুব কষ্ট যাইতেছে। তো আল্লাহ পাক পৃথিবীর যেখানে আছেন, যেই দেশে থাকেন, আমাদের আওয়াজ যেখানে পৌঁছতেছে কিংবা পৌঁছবে, সকলের কাছে যে আমাদের এই মাদ্রাসার হাজত যেন আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পূরণ করে দেন, এর জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি। তো সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহর সঙ্গে সবাই তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই মনে মনে বলুন, আয় আল্লাহ আমাদের এই তেলাওয়াতকে আপনি কবুল করেন, আমাদের সকল মুরব্বীদের রূহের মাগফিরাতের জন্য আমাদের এই হাদিয়া খানা কবুল করে নেন। আমরাও যেন ঈমানের সঙ্গে আমলের সঙ্গে কবরে যাইতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান ফরমান। আমাদের মধ্যে যারা অসুস্থ দেশে বিদেশে যে যেখানে আছে সকলকে আপনি শিফায়ে কামেলা দান ফরমান। যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার ফরমান, এবং যারা হজে যাইতেছেন আর অন্যান্য ব্যবসা বাণিজ্য নানান রকমের পারিবারিক পরিজন নিয়া কষ্টের মধ্যে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, আয় আল্লাহ এই সূরা ফাতিহা শরীফ, এই সূরা ইখলাস শরীফের উসিলায় আমাদের প্রত্যেককে আপনি কবুল করে নেন। এরপরে যাদের সাজারা মুখস্থ আছে সাজারা সহ দোয়া করতে পারলে বেশি ভালো। তো আমি একটু মুস্ক করাইতে আসি, আপনারা সবাই বলুন, सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, একটু প্রাণ খুলে বলবেন, सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार, दुरूद सलाम बेहद हमेशा मेरे माँ व बाप उन पर फिदा हो, मेरे जानो अमवाल औलाद सब कुछ फिदाए के बारे दरे मुस्तफा हो, ऐ खुदाए पाके रब्बे बेनियाज, अपने बंधु का है तू ही कारे साज, सदका तेरे रहमते ज़ख़्ख़ार का, सदका तेरे सैयदुल अबरार का, सदका सब असहाब का और आल का, सदका कुल अक़ताब का अबदाल का, सदका इस उम्मत के हर नब्बाज का, सदका मेरे मुर्शिदे फैयाज का, कल्बे मारा पाके कुन या रब्ब हक्के सैयदी, हजरत शाह ज़मीरुद्दी इमाम मुर्शिदी, अस्तुफैले हजरत सुल्तान शाह मुफ्ती अजीज, वस्तुफैले शाह ज़मीरो हजरत शाह रशीद, बहरे इमदाद बनूरे हजरत अब्दुर रहीम, अब्द बारी अब्द हादी अज़्दुद्दीन मक्की वली, हम मुहम्मदी मुहिब्बुल्लाह शाह बुसाईद,
हम निजामुद्दी जलालो अब्द कुद्दूस अहमदी। हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल। हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल। कुतुबुद्दीन हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल। शमसदी तुर्को अलाउद्दी फरीदे जुधनी। একটা লোক शमसदी कुतुब अलाउद्दी फरीदे जुधनी। कुतुबुद्दीनो हम मुईनुद्दीन उस्मानो शरीफ। मुखस्त করুন লাগবো। कुतुबुद्दीनो हम मुईनुद्दीन उस्मानो शरीफ। हम वो मौदूद अबू यूसुफ मोहम्मद अहमदी। वो इसहाको हम वो ममशादो बैरा नामवर। वो इसहाको हम वो ममशादो बैरा नामवर। আমরা শিক্ষকরা তো অন্তত মুখস্থ করব। বুইসহাকো হামবো মমশাদো বাইরা নামওয়ার। हम हुज़ैफा वब्न अदहम हम फुज़ैले मुर्शिदी। अब्द वाहिद हम हसन बसरी अली फखरदी। सैयदुल कौनैन फखरुल आलमी बुशरा नबी। पाके कुन कल्बे मुरादू अज ख़ियाले गैरे खेश। बहर जाते खुद शिफायम देज़े अमराज़े दिली। একবারে সনদ আল্লাহর হাবিব পর্যন্ত এটা লাইনে দাঁড়াইতে হয়, আমাদের মেহনত করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। কয়েকটা জরুরি কথা, নামাজকে বানাইতে হবে। বলেন নামাজকে, তিনটা কথা কইছিলাম, নামাজ পড়তে হয়, নামাজ শিখতে হয়, নামাজ বানাইতে হয়। বলুন শুধু পড়লেই হবে না, এটাকে শিখন লাগে। শুধু শিখলেই হবে না, এটাকে বানান লাগে। তো নামাজ পড়তে হবে, নামাজ শিখতে হবে, নামাজ বানাইতে হবে। নারীর জন্য জরুরি, পুরুষের জন্য জরুরি, আলেমের জন্য জরুরি, গায়রে আলেমের জন্য জরুরি, ছাত্রের জন্য জরুরি, শিক্ষকের জন্য জরুরি, হর ইনসান হর মুসলমানের জন্য। নামাজ কয়টা জিনিস বলেন না? নামাজ পড়তে হবে, নামাজ শিখতে হবে, নামাজ বানাইতে হবে। পাটে পাটে শিখন লাগে, সেজদা শিখন লাগে, রুকু শিখন লাগে, কওমা শিখন লাগে, জলসা শিখন লাগে, আত্তাহিয়াতু শিখন লাগে। আজকে শুধু আত্তাহিয়াতুর কথাটা কম, বাকিগুলো আমার বয়ানের মধ্যে আপনারা পাইবেন। আর কেউ যদি যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে, আমি লিখিত ভাবে আপনাকে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তবুও পড়েন, তবুও মুখস্থ করেন, তবুও বানান, তবুও শিখেন। তো আত্তাহিয়াতুর যে আমরা বসি, তো এখানে মধ্যে আল্লাহু আকবার কিভাবে বসবো? প্রথম হইল বসনটা। আত্তাহিয়াতুতে কেমনে বসতে হয় দেখান তো আমাদেরকে সবাই। হ্যাঁ, আমাদের মানে হানফি মাযহাব অনুসারে বসনের একটা ভিন্ন স্টাইল আছে। গায়রে মুকাল্লিদরা ভিন্নভাবে বসে, কিন্তু হানফিরা একটা স্টাইল আছে। এই যে বসলেন হাত দুইটা হাঁটুর উপরে, এই যে এই বসাটা আপনি কোথায় বসলেন?
এইটা মনে মনে আপনাকে খেয়াল করতে হবে যে আমি দিদারের এই বাচ্চা অন্যদিকে তাকাও কেন, সামনে আসো, আরো সামনে আসো। দিদারের মজলিসে, বলুন কোথায়, আরো জোরে বলুন কোথায়। লোকেরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে অনেক দিন সেখানে থাকবে। এরপরে এক শুক্রবার আল্লাহ পাক সকল জান্নাতীকে ডাকবেন। এই যে ডাকলেন, সবাই যে যাচ্ছে গেল আল্লাহর সঙ্গে, এই তাদের প্রথম দেখা। এই দেখার মধ্যে সবাই যে বসবে, এই বসনটা হইলো দিদারের বৈঠক। ওইখানে আপনি যেভাবে বসবেন এইখানে সেভাবে বসেন। এটা হইলো আত্তাহিয়াত। এটা হইলো কি, যে আপনি যেন বলেন, যেন আমি দিদারের মজলিসে বসলাম, যেন আবার বলুন, আবার বলুন, কোথায় বসছেন, দিদারের। এটা কবে হবে? এটা আপনি মারা যাবেন, কবর যাবে, কিয়ামত যাবে, হাসর যাবে, মিজান যাবে, পুলসেরাত যাবে, জাহান্নামের বিরাট কাল যাবে, জান্নাতের বিরাট সময় পরে গিয়ে একদিন শুক্রবার আপনি এই দিদারটা পাইবেন। আর ওই যে পাইবেন, সেই ওই দিন যেভাবে বসবেন, যেখানে বসবেন, এরকমও বলা হয়েছে যে আপনি দিদারের মজলিসে, দুনিয়ার থেকে দিদারের মজলিসের প্র্যাকটিস করে যদি না গেলেন, আমি বলি না, এটা বলছেন ইমাম রব্বানী হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। ওই যে দিদারের মজলিসে বসনের, স্থান পাওনের, সিট পাওনের, এটার বরাদ্দ দুনিয়ার থেকে নেওয়া লাগে। কেউ যদি দুনিয়ার থেকে এই বরাদ্দ না নিল, তাহলে সেখানে গিয়ে সিট পাইব না। বলেন না, সেখানে গিয়ে কি পাবে না। আপনাকে এই বরাদ্দটা এখন নিতে হবে। কিভাবে নিবেন? নামাজের সময় নিবেন। যে আপনি যে বসবেন, এই বসাটা আপনি সিজদা থেকে উঠে বসলেন, তা আপনি খেয়াল করবেন যে আল্লাহ দিদারে বসাও কি বসাইবা না, এটা তো তোমার এখতিয়ার। দুনিয়ায় থাকতে আমি বসে গেলাম, বুঝতে পারবেন না। খালি ধ্যানটাকে ওইভাবে বলা হয় যে এটার বরাদ্দ নিতে হয় দুনিয়া থেকে, বরাদ্দ নিতে হয় যে দুনিয়াতে এটা একদিনে হবে না। কারণ দিদারের মজলিসে বসনের যেই মনের অবস্থা, শরীরের অবস্থা, ইমানের অবস্থা, আমলের অবস্থা, এটা চট করে এখন আসবে না। নামাজের মধ্যে এই কল্পনায় বসতে 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 দিনে দিনে তারাক্কি হবে, এবং এক সময় দেখবেন যে দিদারে মজলিসের মধ্যে বসনের যে কাইফিয়ত, সেখানে আল্লাহ পাক চাইতেছিলেন, ওই কাইফিয়ত আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপনাকে দিয়ে দিয়েছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আপনার বলতেন যে মওতের পরে নতুন কোনো জিনিস আসবে না, এই সবই পুরান, সবই কি। জান্নাতের কি অবস্থা, কয় নামাজে দাঁড়াইয়া পড়তে পড়তে হাঁটছি। জাহান্নামের কি অবস্থা, নামাজে দাঁড়াইয়া পড়তে পড়তে হাঁটছি। সম্মে সূরা যে মিলায়, সেখানে কোরআন শরীফ পড়তে আসে, আর পুরা দৃশ্য হাঁটতেছে, ঘুরতেছে, দেখতেছে, অনুভব করতেছে। কখনো ভিতরে ভিতরে চিৎকার দিতেছে, কখনো ভিতরে ভিতরে খুব আনন্দিত। আল্লাহু আকবার। নামাজ, জীবন্ত নামাজের প্র্যাকটিস করন লাগে। তো আত্তাহিয়াতুতে আপনি বসলেন, সে বসাটা কোথায়, বৈঠকটা বলুন, ফি মজলিসি দিদার। বলেন না, ফি, যেন আপনি মজলিসে দিদারের মধ্যে বসলেন। ডাইনে বামে কারে রাখবেন এটাও ঠিক করে নিতে পারেন, যে আল্লাহ কেমনে যে বসবো এটাও ভাগ করে লই, আমিও থাকবো, আমার বউও থাকবে। কথা বল না, আর কম না, এটা খারাপ নেই, এটা কি, এটা তো মজলিসের মধ্যে বউ লইয়া যাওয়ান দুনিয়াতে না নিষেধ, জান্নাতেও নিষেধ নাকি। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আবার কেউ কেউ আছে কই, আল্লাহ আমি যে বসলাম, এখন তো আমি আমার মতন বসছি, সেদিন যখন বসবো তো ডাইন দিকে আবু বকর থাকতে হবে। দেখছেন, সিট সেখানে দিতে হবে। দেও বা না দেও, আমি চাইতে আছি, আমি কি চাইতে আছি। এটা আরেকদিন বলবো যে সবাই যদি এরকম আল্লাহ রসুলের সঙ্গে বসতে চায়, তাহলে সবাই পাবে কিনা, আমি এটা জিজ্ঞেস করছিলাম।
তোকে সবাই পাবে। কেমনে যে পাবে এটা আমি এখন আজকে বলবো না, কিন্তু সবাই পাবে। আপনি ওই টার্গেটে, আমি আল্লাহর হাবিবের সঙ্গে আমাকে বসাই, সুবহানাল্লাহ, ওই এম নিয়া, ওই হিম্মত লইয়া, ওই আকাঙ্ক্ষা লইয়া আপনি নামাজটা পড়বেন। আত্তাহিয়াত, মনোযোগটা কিভাবে আনবেন? 3 3 3 বলেন না, আবার বলেন, আবার বলেন। এই শব্দটাই, বাক্যটা মনে রাখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এই যে আপনি আত্তাহিয়াতের শুরুতে বসছেন না, এখানে আত্তাহিয়াতে পড়বেন তো 3 3 3, মানে আল্লাহর সঙ্গে 3 কথা, পয়গম্বরের সঙ্গে 3 কথা, আমার নিজের জন্য 3 কথা। কথা বল না, 3 3 3। আল্লাহর সঙ্গে কয়টা? পয়গম্বরের সঙ্গে কয়টা? আর নিজের লেগা কয়টা? তো কি হইলো? 3 3 3 হইলো কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সবগুলো জমা মুনতাহাল জুমুর সিগা। সবগুলো কি? জমা মুনতাহাল জুমুর সিগা। ও আল্লাহ, 3 খান জিনিস আপনার সামনে পেশ করলাম, আত্তাহিয়াত ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। কয়টা হলো? কন্যা কি কি? লিল্লাহ, কার জন্য? ও আল্লাহ, আপনার জন্য 3 খান জিনিস আমি আপনার সামনে হাদিয়া হিসেবে, কয়টা জিনিস? 3টা জিনিস। আত্তাহিয়াত, যত রকমের রেসপেক্ট, যত রকমের সম্মান বাক্য, যত রকমের সম্মান, মানে একজন আরেকজনকে আমরা বরণ করি না, আমরা সম্মান করি, ফুল দেই, তাকে শ্রদ্ধা জানাই। শ্রদ্ধার যত বাক্য, শ্রদ্ধার যত পদ্ধতি মানুষের মধ্যে, জিনের মধ্যে, ফেরেশতার মধ্যে, तमाम মখলুকাতের মধ্যে যত রকমের তাহিয়া আছে, শ্রদ্ধা পেশ করা আছে, সবগুলো আপনার সামনে পেশ। আত্তাহিয়াত, টান দিয়া কোন, আবার টান দিয়া কোন। টানের লগে আপনি সব লয়ে লইবেন না, টানের লগে কি আবার সব লইয়া বলেন তো, খেয়াল করে বলেন না। আত্তাহিয়াত লিল্লাহি, আবার ওয়াস সালাওয়াত, যত রকমের ইবাদত, যত রকমের ইবাদত, যত রকমের ইবাদত, মানুষের হোক, জিনের হোক, ফেরেশতার হোক, মাখলুকের হোক, গাছপালার হোক, ইট পাথরের হোক, আসমান জমিনের হোক, আরশ কুরসির হোক, যত রকমের ইবাদত সবগুলো আপনার সামনে পেশ করলাম। এটা হলো ওয়াস সালাওয়াত, ওয়াস সালাওয়াত। আগেরটা কি ছিল? আরে আগেরটা আর এটা হইলো 3 নম্বর। ওয়াত তাইয়্যিবাত, যত রকমের সানা সিফত দুনিয়ার মধ্যে আছে, হইতে পারে, মানুষের মধ্যে আছে, জিনের মধ্যে আছে, ফেরেশতার মধ্যে আছে, জবিল কুলের মধ্যে আছে, গায়রে জবিল কুলের মধ্যে আছে, তার গাছপালার মধ্যে আছে, ইট পাথরের মধ্যে আছে, হায়ওয়ানাতের মধ্যে আছে, নাবাতাতের মধ্যে আছে, জামাদাতের মধ্যে আছে, জওহারাতের মধ্যে আছে, সকল তারিফ ও সানা ইয়া আল্লাহ আপনার সামনে পেশ করলাম। কয়টা হলো? কি কি? আবার বলুন, আবার বলুন। কার জন্য? কার জন্য? কার জন্য? লিল্লাহ, আল্লাহ। এটা খুব বুঝা অনুভূতি লইয়া, যেন আপনি এই সবগুলো আল্লাহু আকবার, আল্লাহ পাকের সামনে আল্লাহ আল্লাহ দয়া করে কবুল করেন। সুবহানাল্লাহ। এটা হইল আল্লাহর সঙ্গে। পয়গম্বরের সঙ্গে কয়টা? 3টা। পয়গম্বরের সঙ্গে কয়টা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম, রহমত, বরকত, সালাম, রহমত, বরকত, সালাম, রহমত, বরকত। কার জন্য? কয়টা?
আগে গেছে কয়টা? এখন কয়টা? তিন তিন। বুঝছিনি যে পয়গম্বরের জন্য সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সালাম শান্তি। দুনিয়ার যত শান্তির বাণী আছে এগুলো সব আপনার সমীপে পেশ। সালাম রহমত, রহমত তো শান্তি, কথা বল না। রহমত তো কি দুইটার মধ্যে বেশ কম কন মলনা কন, খালি আপনি সরায়াত পড়াইলে হইব না আর বাইজাবি পড়াইলে হইব না। বাগিনা কন মাল ফারকু বাইনা সালামি ওয়ার রাহমত, মানে এগুলো নিয়ে কারোর কোনো হেডেক নাই। জীবন ভর ভাঙ্গা ডোর পিড়াইতে আছে। হ্যাঁ, দাদা কইছে বানতে দান, বানতে আছে, উদা দান, কিতা বানতে আছে, কিছুই জানে না। এখন সালাম মাল ফারকু বাইনা সালামি ওয়ার রাহমাতি ওয়াল বারাকাত, যদি তিনটাই একটা হয় তাহলে লগ্ব হবে। তাহলে কি হবে? আর কালামে আলাহির মধ্যে লগ্ব হইতে পারে না, অবশ্যই ফারাক লাগবে। সেই ফারাকটা কি জানলাম না, এমনি খালি ঠেললে দিতে আছে। সালাম রহমত বরকত মানে শান্তি। আমার চয়েজে শান্তি বলতে যা বুঝি ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে পেশ করলাম। আল্লাহ আপনাকে সেই শান্তিটা দেন, এটা আমার চয়েস। 2 নম্বর, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। রহমত আরেক শান্তি। আল্লাহর চয়েজে শান্তি বলতে যা বুঝায় এইটাও আপনার শান্তি। আমার চয়েস আর আল্লাহর চয়েস তো এক না। আমি শান্তির একটা আইডিয়া আছে, ওইটা আমি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য পেশ করি, আল্লাহর কাছে দোয়া চাই। আবার আল্লাহর চয়েসেও শান্তির একটা মডেল আছে, আসেনি বলে সেটাও আপনার জন্য চাইতেছি। ওয়াবারাকাতু বরকত মানে কি, যা এতক্ষণ চাইলাম আমি একটা পেশ করলাম, আল্লাহ থেকে একটা চাইলাম। 3 নম্বর হইলো এই দুইটাকে ডাবল ডাবল আরো ডাবল 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 আরো ডাবল বললাম, এটা হলো বরকত। এটা হলো কি? তো কয়টা হইলো জিনিস? 3টা, সালাম রহমত বরকত। কার জন্য? আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু। তো নবী তো হাজির না, কিন্তু নামাজ এবং ধ্যান খেয়াল ও আলা তার সামনে দুনিয়ার সবে হাজির, তার সামনে দুনিয়ার কি? কারণ এটা হলো মনোজগতের কাহিনী। বলেন এটা কি? এটা বাস্তব জগতের কাহিনী, এটা হলো মনোজগতের। যেমন আপনি চোখ বন্ধ করলে নিজের গ্রামটা আপনি দেখেন কিনা কল্পনা। চোখ বন্ধ করলে ধ্যানের চোখে সবকিছু হাজির। ধ্যানের চোখে আমি তো শুধু মদিনা কেন, ধ্যানওয়ালা কখনো মদিনা, কখনো মক্কা, কখনো হযরত আদমের বাড়িতে, কখনো ইমাম মেহেদীর বাড়িতে, কখনো দুনিয়ায়, কখনো কবরে, কখনো জিবরিলের সঙ্গে, কখনো আজরাইলের সঙ্গে, কখনো কিয়ামতের মাঠে দাঁড়াইতে আছে, কখনো হাসরের ময়দানে, কখনো মিজান, কখনো পুলসিরাত, কখনো জাহান্নাম, কখনো জান্নাত, কখনো দিদারের মজলিসে গিয়ে হাজির। কল্পনার জগতে তার বিচরণ হইল এই জন্য আইয়ুহান নাবিয়্যু কইতে কোনো সমস্যা নেই। সেখানে পয়গম্বর হাজির নাজির হইতে হবে জরুরি নয়, কারণ আপনি তো মহাজীবনের মহা মুসাফির। বলেন না, মহাজীবনের মহা মুসাফির, মহাজীবনের মহা মুসাফির। তো আল্লাহর জন্য কয়টা গেল? পয়গম্বরের জন্য, নিজের জন্য আসসালামু আলাইনা। কারণ সালামের মধ্যে আল্লাহ পাকের একটা বিধান হইল, যা দিবেন তা পাইবেন, বরং 10 গুণ পাইবেন। যা দিবেন, ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানি মিনহা আও মিসলিহা। কেউ যদি সালাম দেয় সুন্নত, জবাব দেন ওয়াজিব। কন্যা সালাম দেন, জবাব দেন ওয়াজিব। আর জবাবটা দিতে গেলে আল্লাহ রাসূল বলেন, ব্যক্তি যদি বলে আসসালামু আলাইকুম, তুমি জবাব দিবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি বাড়ায়া কইবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই তিনের মধ্যে শেষ। মাগফিরাতুহু, জান্নাতুহু, জাহান্নামুহু, এগুলো কইতেন না, কারণ কিতাবের মধ্যে নাই।
যদি কেউ তিনটাই একত্রে চালাইয়া দেয় তো আপনিও তিনটাই বলবেন, আপনি আবার নিজের থেকে মাতবরি করবেন না। আমার একজনে কইতে আছে, কয় যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু। বলে আপনি আবার রেডি পাইলেন কই? এটি তো কিতাবের মধ্যে নাই, আপনি আবার এটি করতে গিয়ে আমদানি করলেন। আমরা ওই 3 পর্যন্তই, লা আযীদু আলা হাদা ওয়া লা আনকুসু মিনহু, বাড়াইতেও রাজি না, কমাইতেও রাজি না। আল্লাহু আকবার কাবীরা। তো এই যে আল্লাহকে, আল্লাহ পাক তাহিয়া মানে এটাও সালাম, এটিও কিন্তু ইবারত ভিন্ন, আসলে সালাম। ইবারত ভিন্ন, আসলে কি সালাম। তো আল্লাহর এখানে 3 সালাম গেছে, পয়গম্বরের এখানে 3 সালাম গেছে, আইনে 6টা সালাম আপনি ফেরত পাবেন না। কথা কয় না কার? দূর বুঝলো না। 6টা সালাম আপনি ফেরত পাওয়ার অধিকার রাখেন না আল্লাহর আইনে। আল্লাহর আইনে আপনি কয়টা সালামের জবাব পাইতেছেন? এখন আল্লাহ যদি সমানও দেয় তাইলেও তো অনেক। কথা কন না। আল্লাহ যদি সমানও দেয়, বলে তুমি যা দিছো এটাই আমি দিলাম, বাড়াইলাম না, তাইলেও আপনি ঘরের রাখুনের জায়গা পাইবেন। সুবহানাল্লাহ। পয়গম্বরও যদি সমানও দেয় তাইলেও আপনি ঘরে রাখুনের জায়গা পাইবেন, কারণ এখানে 6টা রিপ্লাই জবাব আপনার কাছে। সুবহানাল্লাহ। এটা বুঝতে হইব যে আমি এই 6 সালাম দিয়া এর রিপ্লাইটা, সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন শিখাই দিচ্ছেন যে তুমি এইটা একা নিও না, তুমি পিসাব মুরিদকে হলো, তুমি উস্তাদ ছাত্রকে হলো, তুমি সন্তান মা বাবাকে লো, যত তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত সকলকে লইয়া জমাত বানাইয়া কও যে আমরা সবাই মিল্লা নিলা। কারোর কম হবে না, কোন না কারোর কি, সবাই মিলাইয়া লইলে যা পাইবা, সিঙ্গেল ভাবে গেল তাই পাইবা, সিঙ্গেল ভাবে নিলে যা পাইবা, সবাই লইয়া লইলে তা পাইবা, কম হবে না। আমারে কয় যে হুজুর আমার জন্য দোয়া করেন। আমি কই যে দোয়া। এখন কোন সময় তো আমার নাম লইয়া দোয়া করতে শুনলাম না, আমরা দোয়া করার হাসা কথা হলো। আমি কইলাম যে শুনো, আমার একটা জায়গা আছে, যেই জায়গায় আমি তোমার সদস্য বানায় রাখছি। যে জায়গায় তোমার আমি কি বানায় রাখছি, আমি আসসালামু আলাইনা অনেক সময় আমি থেমে যাই, অনেক সময় লম্বা করে পড়ি, মদ মাখরাজ আদায় করে। আসলে আমার সঙ্গে সারা কাউন্টিং, বলেন না সারা কি সব এখানে, বলে আমি একা না, এ সারা ছাত্র শিক্ষক ওস্তাদ পরিচিত বন্ধু মুরিদ নারী পুরুষ দেশি বিদেশি সবাইকে লইয়া এই 6 সালামের জবাব দিলাম। তাইলে এটা দোয়ার থেকে কম হয়েছে না বেশি হয়েছে? পেটে অসুখের দোয়া করলে একবারে না করতাম, এটা তো পুরা কামিয়াবির দোয়ার সঙ্গে আপনাকে ঢুকাই দেবে। এটাই হওয়া চাই। আসসালামু আলাইনা, সবাই মিলা ও আল্লাহ এই সালামের জবাবে যে জিনিসটা রহমত যেটা আমি পাইতেছি, এটা আমরা সবাই মিল্লা আমাদেরকে দান করে। আসসালামু আলাইনা এক ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দুনিয়ার মধ্যে আপনার দোস্ত আহবাব ময় মুরিদ ছাত্র শিক্ষক ছাড়া কি আর মানুষ নাই? কথা কয় না কা? বহু মানুষ আছে যে সঙ্গে আপনার ছাত্রের সম্পর্ক নাই, উস্তাদের সম্পর্ক নাই, মুরিদের সম্পর্ক নাই, বন্ধুত্বের সম্পর্ক নাই, কিন্তু ভালো মানুষ আছে না এরকম দুনিয়াতে? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার কাউন্টিং এর মধ্যে তো আমার সঙ্গে যুক্তদেরকে আমি টেনে আনলাম, এরপরেও দুনিয়াতে বহুত ভালো মানুষ আছে। ও আল্লাহ, যত ভালো মানুষ দুনিয়াতে আছে সকলকে তুমি এই 6 সালামের জবাবের সঙ্গে সংযুক্ত বানাইয়া লো। আর দুনিয়াতে আর বাকি আছে নি কেউ? সব আপনি নিয়ে নিয়েছেন। বলে এখন একটা বিরাট মহাজগতের সঙ্গে আপনি আপনার সঙ্গে সারা পৃথিবীকে জড়ায় গেছে। কয় জড়াইলাম কি জন্য? জড়াইলাম হইল আমাদের সকলের টার্গেট হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু, এটা হলো টার্গেট। এটার উপরে আমাদের হায়াত, এটার উপরে আমাদের মওত, এটার উপরে আমাদের জিন্দেগিকে বানানোর জন্য এই সব আয়োজন। তাহলে তিন 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 কন্যা বুঝা পাইছেন কিনা? তিন 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 বুঝা পাইছেন বা কিনা? এই তিনোটাকে তিনটা 9টা জিনিস হলো। 9টা জিনিসকে রপ্তকরণ লাগে। রপ্ত করলে তখনই আপনার আত্তাহিয়াতুটা পড়া হয়। আর রপ্ত না করলে এটা আপনি যে কিতাব পড়লেন এটা ফেরেশতারাও ঠিক করবে। ফেরেশতারা কয় কিতাব কস, কিতাব কস। এই সুবহান রাব্বিয়াল আযীম যে কইতে আছে যে ফেরেশতা যে লিখবো ওই কিতাব কস তুই বুঝে তো যায় না। এইটা এর দ্বারা নামাজ। আর একটা জরুরি বিষয় হইল, আমাদের তো আল্লাহ শুকর মাদ্রাসা লেখাপড়া শুরু হয়েছে, ছাত্র শিক্ষক সবাই এখানে আছেন। তো ভালো ছাত্র হইতে হইলে 7টা জিনিস লাগে, বলেন না? ভালো ছাত্র, ভালো আলেম, ছাত্ররা বলো, ভালো আলেম হইতে হইলে কয়টা জিনিস লাগে? একজন মানে সহি তালেবে ইলমের জন্য 7টা জিনিস লাগে। কয়টা জিনিস? তো 7টা যদি আমি কই তো তোমরা তো ভুলে যাবে। এটা লিখতে হবে। এটা কি করতে হবে? লিখতে হবে। 1 নম্বর হইল ভালো তালেবে ইলম, ভালো আলেম হওয়ার জন্য তালেবে ইলমের 7টা সিফাতের 1 নম্বর হইল হিম্মতের সাথে নিজের জীবনের টার্গেট বানাইয়া সেই লক্ষ্যে মেহনত করা। বলো না, হিম্মতের সাথে মানে জীবনের লক্ষ্য স্থির করে হিম্মতের সাথে আগাইয়া যাওয়া। বলো, জীবনের লক্ষ্য স্থির করে হিম্মতের সাথে আগাইয়া যাওয়া। বলো, জীবনের মানে আমাদের ছাত্রদের মধ্যে যেটা বড় ধরনের ত্রুটি সেটা হলো সে যে কেন এখানে আসছে এটা তার কাছে সে নির্ধারণ করে না। বাতাসের সঙ্গে চলে, বাতাস তারে ঠেলতে ঠেলতে যেখানে নেওয়া যায় সেখানে গিয়ে দাঁড়াবো, কই যাবো জানি না। এটা কোনো ছাত্রের এম অফ লাইফ হয় না। তোমাকে টার্গেট বানাইতে হবে, আমি কি হইতে চাই। কি হইতে হইবা এটা নয়, আমি কি হইতে চাই। বলো, আমি, জোরে বলো, আমি। এই টার্গেট সকলকে বানাইতে হয়। তুমি এই টার্গেট চেঞ্জ হইতে পারে, এই টার্গেট চেঞ্জ হইতে পারে, কিন্তু টার্গেট থাকতে হবে। আমি আনোয়ার শাহ কাশ্মীরির মতন আলেম হইতে চাই, হইতে পারে। আমি শাহ ওলিউল্লাহর মতন আলেম হইতে চাই, হইতে পারে। তুমি টার্গেট বানাও, তুমি কোন একটা টার্গেট। আমি ইমাম আবু হানিফার মতো আলেম, আমি হযরত মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর মতন আলেম হইতে চাই। তোমাকে একটা টার্গেট থাকতে হবে। বলো, তোমাকে একটা কি থাকতে হবে? টার্গেট থাকলেই তুমি কই যাইবা এটা তোমার কাছে স্পষ্ট হয়ে যায়। তাইলে তুমি কেমনে যাইবা? ধরো একজনে টার্গেট বানাইছে আমি মক্কা শরীফ যাব, বাংলাদেশ থেকে সৌদি আরব হলো পশ্চিম দিকে। তাইলে সে লোকটা যত বড় বেকুবই হোক সে পূব দিকে হাঁটবে না, কোন দিকে হাঁটবে? 1 কদম গেল আগাইলাম, না 1 কদম গেল কি আগাইলাম, কিন্তু পূব দিকে যাইব। এখন যদি কাউকে জিজ্ঞেস করো ভাই আপনি কোথায় যাবেন, কই জানি যাবো জানি না, তাহলে সে মক্কা শরীফ যাইব, লন্ডন যাইব? সে কোথাও যেতে পারবে না। সে একটা বেকার, সে একটা আকামিলা, তার জীবনের কোনো কিছু। আর কিছু হইলেও হবে ওই বন্দার জন্য যিনি একটা টার্গেট। এটা মক্কা হইতে পারে, এটা লন্ডন হইতে পারে, এটা আমেরিকা হইতে পারে, এটা একটা টার্গেট তোমাকে থাকতে হবে, একটা টার্গেট। তাইলে তুমি কোন দিকে হাঁটবা, কতটুকু হাঁটবা, কত জোরে হাঁটতে হবে, টাইম কতটুকু, পুঁজি কতটুকু, ব্যবস্থা কতটুকু, সুবহানাল্লাহ, সবকিছু ক্লিয়ার হয়ে যায়। একজন টার্গেট বানাইলো যে আমি আনোয়ার শাহ কাশ্মীরির মতন আলেম হইতে চাই।
তাইলে আনোয়ার শাহ কাশ্মীরি লেখাপড়া কেমনে করছেন, আমার এমনি করণ লাগবো। ঘুমাইছেন কেমনে, আমার এমনি ঘুমাইতে হবে। খানা কেমনে খাইছেন, আমার এমনি খানা খাইতে হবে। টাইমকে কিভাবে ব্যয় করছেন, আমাকে এমনি টাইম ব্যয় করতে হবে। তাইলে না আমি একদিন আনোয়ার শাহ কাশ্মীরি হব। ঠিক না? ঠিক। মানে টার্গেট আপনাকে পথ চিনায়া দেয়। টার্গেট আপনাকে, জোরে কও না কেন? নামোস, তুমি তো আমার ওয়াজে লাগাই দিছো, তোমার ছাত্ররা তো সব অলস। বলো 1 নম্বর কি? কোথায় যাইবা, গন্তব্য কি, কার মতন হইতে চাও, জোরে বলো। আচ্ছা, এই মুহূর্তে তোমরা চোখ বন্ধ করে প্রত্যেকে একটা টার্গেট বানাও তো। যে বানাইছো হাত উঠাইবা, যে বানাও নাই হাত না উঠাইবা না। যে বানাইতে পারছো একটা হাত উঠাইবা। তোমার জীবনে একটা টার্গেট বানাও, তুমি কি হইতে চাও। তুমি কি হইতে চাও এটা তুমি টার্গেটে আনো, স্পষ্ট। বানাইছো? বানায় নাই, বানাইতেও রাজি না। মানে কই যে যাইব এটা স্থির করতেও রাজি না। গাড়ি একটা লইয়া বেরিয়েছে, কথা কন না, গাড়ি একটা লইয়া বাইরে হয়েছে। আপনি জিজ্ঞেস করেন কই যাইবেন, কই যে যাবো জানি না। তাতে কই যাইব? ঢাকা যাইব, চিরং যাইব, বদলাসি, কোথাও যেতে পারবে। এই জন্য টার্গেট বানাইছো। কে কে বানাইছো হাত উঠাও। মাশাআল্লাহ, কিছু হিম্মতওয়ালা মানুষ বানাইছো। চোখ বন্ধ করে ওইটাকে ভালো করে চেক করে আনো যে আমি পারো আর না পারো। একটা টার্গেট বানাও। এগুলো চেঞ্জ হয়, বিভিন্ন সময় চেঞ্জ হয়, কিন্তু টার্গেট থাকতে হবে। টার্গেট, এম অফ লাইফ থাকতে। তো প্রথম হইল 1 নম্বর, ভালো ছাত্র হইতে হইলে 1 নম্বর তোমাকে লেখাপড়ার লাইনে তুমি কি হইতে চাও, কার মতন হইতে চাও, কি হইতে চাও, কার মতন হইতে চাও, এটা তোমাকে একবার এই এত কথা কয় কি লাগে? তুমি পিছনের দিকে ফিরা কথা কত, তোমার তো সাহস কম না? আমার সবকের মধ্যে বলা হয় তো ঘাড় ফেরায় না। আমার সবকের মধ্যে বলা হয় ঘাড় ফেরায় না। বাসাইছে, তুমি আমার সবকে বসো না। আমি বড় কঠিন মুদারিস, কঠিন মুদারিস, জীবনভর তিরমিজি বাইজাবি এটি পড়াই আইছি। আমার ছেলেকে সরে একাত বুঝি না। আমি তুই বেটা আমার সময় দিয়ে 1 ঘন্টা সরে একাত বুঝাই দেবো। গাড়িতে বয়া বয়া সরে একাত বুঝিস। এবং কোনোদিন তো সরে একাত সামনেও লই নাই। শুনলাম পড়াইছি বহুদিন, সামনেও কিতাব নেই। তিরমিজি পড়াইছি বহুদিন। সুবহানাল্লাহ, তারা আছে দেখছি আমার মুদারিস। বলা হয় না আমার কাছে পড়ানোর জন্য পাগল ছিল। তুমি আমার সামনে বসা অন্যদিকে তাকাইলা, তোমার হিম্মত তো কম না। আমি তো একটা ছেলে অমনোযোগী, আমি বললাম যে পড়াবো না, যাও তোমরা অন্য কারো কাছে পড়ো। এরপর লাইন ধরে যেত, হুজুর হুজুর মাফ করেন হুজুর, আর গাড় বাঁকাবো না। জিন্দেগি আমার, আমি জানি যে আমার সময়ের দাম আছে, তোমার কাছে এটার দাম না থাকতে পারে। আমি জানি আমার সময়ের দাম আমার কাছে। অমনোযোগী অপাত্রে আমি ঘি ঢালবো না, উলুবনে মুক্তা ছড়াবো না। তো বলো 1 নম্বর কি? টার্গেট চিহ্নিত করতে হবে, টার্গেট চিহ্নিত করতে হবে। 2 নম্বর হইল 24 ঘন্টা মাদ্রাসার 4 দেয়ালের ভিতর ওযুর সঙ্গে থাকা। বলেন 24 ঘন্টা মাদ্রাসার 4 দেওয়ালের ভিতর ওযুর সঙ্গে থাকা। মাদ্রাসার বাইরে যাব না, ওযু বেওযু থাকবো না। 24 ঘন্টা মাদ্রাসার, বলেন না, মাদ্রাসার 4 দেওয়ালের ভিতরে ওযুর সঙ্গে থাকা। এটাও হযরত শেখ আছে কয় যে ইলম নির্ভর করে উস্তাদের আজমতের উপরে, কিতাবের আজমতের উপরে, আরবাবে মাদ্রাসার প্রতি আজমতের উপরে। তুমি যত আজমত রাখবা তত আল্লাহ পাক তোমাকে ইলম দান করবে। যত আজমত কম হইলে ইলম পাবে না, অন্য কিছু পাবে। আজমত কিরকম আজমত? হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কখনো কিতাবের হাসিয়া পড়নের প্রয়োজনে কিতাবকে ঘুরাইতেন না, বরং নিজে ঘুরে দিতেন।
বলে কিতাব আমার কাছে মুহতাজ নয়, আমি কিতাবের কাছে মুহতাজ। কাজে ঘুরবে কে, আমি না কিতাব? কে কার মুহতাজ? যদি কিতাব আপনার মুহতাজ হয় তো কিতাব ঘুরবে, আর আপনি কিতাবের মুহতাজ তো আপনি ঘুরবেন। উস্তাদ সম্পর্কে বলা হয় যে উস্তাদ এবং মা বাবা, বলো না, উস্তাদ এবং মা বাবা। তুমি যদি জিন্দেগিতে কোনদিন বেয়াদবি করো তাইলে তোমার মৌতের আগে এটা শোধ হবে, তোমাকে এটা শোধ করানো। মা বাবার সঙ্গে আপনি বেয়াদবি করছেন, আপনার সন্তান আপনার সঙ্গে বেয়াদবি লিখে রাখেন। হযরত শেখ বলছেন গুনাহ মাফ হয় কিন্তু শাস্তি মাফ হয় না। ইয়া আল্লাহ, গুনাহ মাফ হয় কিন্তু কি হয় না? মানে ধরেন কেউ কারোর বাবার সঙ্গে বেয়াদবি করছে, তাইলে পরে তার বুঝে আসছে যে আসলে আমি বেয়াদবি করেছি, তো সে আল্লাহর কাছে তওবা করছে, গুনাহ মাফ কিন্তু শাস্তি মাফ। উস্তাদের সঙ্গে কেউ বেয়াদবি করলো, গুনাহ মাফ হইতে পারে কিন্তু শাস্তি মাফ। আমি আপনার ইয়েতে ছিলাম যখন আলিবাগ স্টাম্প কোয়ার্টারে, তো বাপ ছেলে মসজিদের সামনে রাস্তার উপরে ছেলে বাবারে কিলাইতে আছে, বলে কিরম লাগে এটা, আমি হুজরা থেকে লাফাইয়া লাগছে, এইটা কি জিন্দেগি, এইটা কি ছেলেও বাবারে মারে। আমি যখন ছুড়াইতে গেলাম তো আরেক মুরব্বী এসে আমার হুজুর আপনি এত ঝামেলা কতক্ষণ কিলাই আলো, আপনি আসছেন কেন? আমি তো আপনার আরেক বিকারগ্রস্ত ছেলে বাবারে মারে। তখন কয় যে এই জায়গার মধ্যে এই বাবা তার বাবাকে কিলাইছি, এটা পরিশোধ হইতে আছে, আমি সাক্ষী। ওইটা পরিশোধ হইতেছে, অথচ যে কিল খাইতেছে বাবা উনি কিন্তু আমার মুসল্লি, ওই জন্য আমি হয়ে গেছি তাড়াতাড়ি। তো গুনাহ মাফ হয় কিন্তু শাস্তি মাফ হয় না। ছাত্র আবার আপনি আদবের সঙ্গে আপনার উস্তাদের সঙ্গে ছিলেন, আপনি যে আদবটা করবেন এটা সুদা সুদে আবার আপনাকে ফেরত দেওয়া হবে। এটা আপনাকে আবার আপনি ওইরকম টাইপের লোকজন, উস্তাদ যে পর্যায়ে হোক, কিন্তু আপনার ছাত্র আপনাকে খুব আদব, যেহেতু আপনি আপনার উস্তাদ, আপনি আপনার বাবাকে সম্মান করছেন, মাকে সম্মান করছেন, তো আপনার সন্তান আপনাকে সম্মান করে। শেখ বলেন বাবা এবং উস্তাদ এই দুইজনের ক্ষেত্রে এই মহাসত্যটা এটা চিরসত্য, চিরসত্য। কারণ উস্তাদ এবং মা বাবা এরা সন্তান এবং ছাত্রের জন্য যেই স্যাক্রিফাইস এরা করতে পারে, দুনিয়ার কেউ এই স্যাক্রিফাইস, দুনিয়ার কেউ এই স্যাক্রিফাইস, দুনিয়ার কেউ অন্যকে নিজের থেকে সিনিয়র হওয়া পছন্দ করে না, দুইজন ছাড়া। কেউ একজন আমার থেকে বড় হয়ে যাক, এটা দুনিয়ার কেউ পছন্দ করে না, দুইজন ছাড়া। কয়জন ছাড়া? একজন হইলেন উস্তাদ, আরেকজন হইলেন মা বাবা। এরা চায় সন্তান আমার চেয়ে বড়, ছাত্র আমার চেয়ে বড়। এদের যে স্যাক্রিফাইস এটা দুনিয়ার কারোর সঙ্গে মিলে না। এজন্য এদের কিছু সিফাত আল্লাহ পাক এরকম দিয়ে রাখছেন যে এগুলো অন্য কারোর সঙ্গে মিলবে না। তো বলো না কয় নম্বর জানি গেল? এটা 3 নম্বর হইল 3 জিনিস। কয় জিনিস? কি কি? কিতাব, উস্তাদ, আরবাবে মাদ্রাসা। কিতাব, উস্তাদ, আরবাবে মাদ্রাসা, মাদ্রাসা কর্তৃপক্ষ। এই 3 জিনিসের সঙ্গে, এই 3 জিনিসের সর্বোচ্চ আদব রক্ষা করে চলা, এই 3 জিনিসের সর্বোচ্চ আদব রক্ষা করে চলা। কয় নম্বর হলো এটা? 3 নম্বর। 3 নম্বরে বলে 3 জিনিস, মনে রাখুন। 4 নম্বর হইল 4 সিফতের সঙ্গে দরসিয়াতের হক আদায় করা। 4 সিফতের সঙ্গে দরসিয়াতের হক আদায় করা। কয় সিফত? কার হক? দরসিয়াত। দরসিয়াতের হক। দরসিয়াতের হক আদায় করতে হয়
চার সিফতের সঙ্গে। কি কি সিফত? মুতালা, এক নম্বর কি মুতালা, দুই নম্বর সবকের উপস্থিতি, তিন নম্বর সবক ইয়াদ তাকরার, চার নম্বর সবক ইয়াদ করা। মুতালা, সবকের উপস্থিতি, তাকরার, সবক জব্ত করা, এই চারটা সিফতের সঙ্গে দরসিয়াতের হক আদায় করা। এগুলো আর অনেক লম্বা আলোচনা আছে, আমার এক সময় বলবো। তো এই কয় নম্বর গেল? হ্যাঁ, 5 নম্বর হইল। 5 নম্বর হইল আকাবিরকে মুতালা। আকাবির অন্তত হযরত মুজাদ্দিদ আল-ফিসানি থেকে নিয়ে তুমি যাদের কাছে পড়তেছো এই পর্যন্ত আকাবিরে দেওবন্দ ইনাদের হায়াত মুতালা, যে ইনারা কেমনে জীবন কাটাইলেন, এটা পুরা তোমার নজরে থাকবে। তাইলে কোথেকে কই পর্যন্ত জানি? হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, হযরত মুজাদ্দিদ